জমি দখলই যেন নেশা হয়ে উঠেছিল সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ ও তার পরিবারের সদস্যদের। সরকারি ব্যক্তি মালিকানা জমি ও পাহাড় দখল করে গড়ে তুলেছিলেন রেস্তোরাঁ, মাছের ঘের, পশুর খামার। ১৬ বছর তার পরিবারের দাপটের কাছে অসহায় ছিল চট্টগ্রামের রাঙ্গুনিয়ার মানুষ। গত কয়েকদিনে রাঙ্গুনিয়ার শুধু বন বিভাগের ১০৫ একর জমি দখলমুক্ত করা হয় হাসান মাহমুদের পরিবারের কবল থেকে। রাঙ্গুনিয়ার দুধপুকুরিয়া এলাকায় পাশাপাশি এমন ৩টি পাহাড় দখলের পর সংরক্ষিত বন উজাড় করে মাল্টা বাগান তৈরি করেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের ভাই এরশাদ মাহমুদ। পাহাড় ৩টির পাদদেশে বাঁধ দিয়ে তৈরি করা হয় কৃত্রিম লেক, যেখানে চাষ করা হয় মাছ। গেল বুধবার ৩০ একর আয়তনের এই জায়গায় উচ্ছেদ অভিযান চালায় বন বিভাগ। কেটে দেয়া হয় গাছের চারা, খুলে দেয়া হয় বাঁধ। এ সময় মাছ ধরার উৎসবে মাতে স্থানীয়রা। ২৬ তারিখ থেকে ২৮ তারিখ ৩ দিনে আমরা প্রায় ১০৫ একর জায়গা আমাদের আওতায় নিয়ে আসছি, দখলমুক্ত করেছি। আর বাকি যে জায়গাগুলো দখলে আছে এগুলো অচিরেই উদ্ধার করে আমাদের নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসবে। একই উপজেলার সুখবিলাস গ্রামের পাহাড়ি লেক দখল করে গড়ে তোলা হয় রেস্তোরাঁ। পাশের গ্রামে বন বিভাগের আরেকটি পাহাড়ে গয়ালের খামার। ঢালাইয়ের দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। যতগুলো রিজার্ভ বা অন্যান্য হাত জায়গা তার মনের ইচ্ছে মতো যেগুলো ছিল সেগুলো দখল করে গরিব মানুষ ক্যাত কোলা করি, ক্যাত কামার করি এখানে খেতো। উনি আসি দখল করার পর এখানে আর কেউ একটা গরু ছাগল পর্যন্ত এখানে লালন পালন করতে পারে না। এতদিন ভয়ে মুখ না খুললেও পট পরিবর্তনের পর কথা বলছেন স্থানীয়রা। ওদের বয়ে আমরা এখানে আসতে পারতাম না। আমাদেরকে যদি পুলিশে ধরে নিয়ে যেত, এমন বড় বড় মামলায় জ্বলাইতো, আমাদের গুম তো হারাম হয়ে গেছে। বন কর্মকর্তাদের দাবি, বেদখলে থাকা এসব জমি উদ্ধারে প্রশাসন বরাবর আবেদন করা হয়েছিল। তবে হাসান মাহমুদের রাজনৈতিক প্রভাবের কারণে তা সম্ভব হয়নি। আগে থেকেই দখলে ছিল। আমরা এটা পর্যায়ক্রমে আসলে উদ্ধার কার্যক্রম শুরু করেছি এবং জেলা প্রশাসনের কাছে উচ্ছেদ প্রস্তাবও দেওয়া আছে। তদুপরি আমরা এখন উচ্ছেদ করছি আর কি, এবং এখানে পিওর মামলা দাখিল করা হবে এবং এখানে বনায়ন করা হবে। ২০০৮ সাল থেকে রাঙ্গুনিয়ার সংসদ সদস্য নির্বাচিত হয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে দায়িত্বে ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ। ১.৫ দশকের বেশি সময় ধরে তার ছত্রছায়ায় দখল ও লুটপাটের রাজত্ব কায়েমের অভিযোগ রয়েছে তার ভাই এরশাদ মাহমুদ ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।